কালচারাল ফ্যাসিস্টদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, সাংস্কৃতিক আগ্রাসন চালিয়ে আমার প্রিয় মাতৃভূমিতে আবার আগ্রাসন চালানোর দুঃসাহস দেখানোর পরিকল্পনা কখনো করবা না। এই সুযোগ তোমাদেরকে আর দেওয়া হবে না। এই দেশে দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবির বেইজ্জত করতে আর দেওয়া হবে না। এই দেশে প্রতিদিন আল্লাহু আকবারের মাধ্যমে সূর্য ওঠে, আল্লাহু আকবারের মাধ্যমে সূর্য ডুবে যায়। এই দেশকে আবাদ করেছেন আমাদের পূর্বপুরুষরা। হযরত শাহজালাল, শাহপরান, শাহ আমানত এই এলাকায় এসেছেন। খান জাহান আলী রাহিমাহুমুল্লাহ, আল্লাহ সবার উপরে রহম করুন, বলেন আমিন। আমাদের পূর্বপুরুষরা, পীর মাশায়েখরা, উলামা মাশায়েখরা আবাদ করেছেন এই ভারতীয় উপমহাদেশকে, এই সাবকন্টিনেন্টকে। আমাদের পূর্বপুরুষরা যেখানে আবাদ করেছেন তাদের পোশাক আশাককে বেইজ্জত করে এই দেশে মাথা উঁচু করে কাউকে আমরা দাঁড়িয়ে থাকতে দিব না। এটা সহজ ভাষায় বলে দিলাম, স্পষ্ট ভাষায় বলে দিলাম। পাশের দেশ থেকে যারা ভারতীয় কালচার প্রতিষ্ঠা করতে চায়, ভারতের পা চাকা গোলামদেরকে বলে দিচ্ছি, তোমাদের প্রভু ভারতীয় দাদা, আর তোমরা যারা তাদের সেবাদাস হয়েছো, তোমাদের কারোর এজেন্ডা 56,000 বর্গ মাইলে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এক তো হয়ে গেছি আমরা, আমাদের আলেমরা এক হয়ে গেছেন না? কথা বলেন আপনারা। এখন আমাদের দেশের আলেম ওলামা পীর মাশায়েখ এক হইছেন কি হন নাই? এতকাল আপনারা বলতেন হুজুর আপনারা এক হন না কেন? আমরা এক হয়ে গেছি। আমাদের এই ঐক্য দেখে এখন বিদেশি প্রভুদের সেবাদাস যারা এই দেশে আছে, যারা বিদেশি এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চায়, যারা বিদেশিদের আস্থায় ক্ষমতায় থাকে, এদের মাথা খারাপ হয়ে গিয়েছে, কলিজায় আগুন ধরে গিয়েছে। কারণ হুজুরদের ঐক্য, এটা তাদের কাছে তো ভালো লক্ষণ না। কারণ এই দেশের মানুষ আলেম উলামাকে ভালোবাসে, উলামাদের ঐক্য দেখে মাথা খারাপ হয়ে গিয়েছে। আমরা একটা জবাব দিই কোরআন শরীফ দিয়ে, মুতু বিগাইদিকুম, তোমাদের জ্বালাপুরা নিয়ে ভাই তোমরা জয়লাপুরা ছারখার হয়ে যাও, আমাদের কিচ্ছু করার নাই। এই জাতি, এদেশের তরুণ, যুবক, ছাত্র, সব মানুষ জেগে উঠেছে। তারা দেখেছে 54 বছরে মানুষের আইন দিয়ে আমাদের কোনো লাভ হয় নাই, বরং আমাদেরকে, আমাদের ভাগ্য বদলাবার কথা যারা বলে তারা নিজেদের ভাগ্য নিজেরা বদলায়, আমাদের ভাগ্য বদলায় না। মানুষ বুঝে ফেলেছে এই প্রতারণা। এজন্য মানুষ আলেম উলামাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে তারা আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ হিসাবে দেখতে চায়। বাগেরহাটের মানুষ চায় কি চায় না? এতক্ষণে বুঝছেন যে জুলকারনাইনের কিচ্ছা কেন শুরু হয়েছে? তিনি ছিলেন ন্যায়পরায়ণ বাদশা। আসলে শাসকরা এত গুরুত্বপূর্ণ। বাগেরহাট থেকে একটা গাড়ি রওনা করেছে ঢাকার দিকে। এই বাসে মনে করেন 40 জন যাত্রী আছে। এই 40 জন খাইছে গাঞ্জা খাইছে, গাঁজা। কিন্তু ড্রাইভার গাঁজা খায় নাই। গাড়ি কিন্তু এটা রাস্তায় থাকবে, ড্রাইভার তো ঠিক আছে। কিন্তু এক গাড়ির 40 জন প্যাসেঞ্জার কেউ গাঁজা খায় নাই, খাইছে ড্রাইভার। গাড়ি রাস্তায় না খালে। আপনাদেরকে হাসানোর জন্য কথাটা বলি নাই। একটা গাড়িকে সঠিক গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য যেমন একজন যোগ্য ড্রাইভার দরকার, একটা জাতিকে লিড দিয়ে উন্নতি সমৃদ্ধির মঞ্জিলে পৌঁছানোর জন্য স্বচ্ছ, সৎ, আমানতদার নেতৃত্ব আর শাসকদের দরকার। নইলে তো এই জাতির ড্রাইভিং খারাপ হবে, এটা উল্টাপাল্টা যে কোনো দিকে খাদে পড়ে যাবে। আল্লাহ কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। জুলকারনাইনের এই কাহিনী থেকে আমরা 3 নাম্বার যে শিক্ষা পেলাম, তিনি এমন এক শাসক ছিলেন যিনি মজলুমদেরকে সুরক্ষা দিয়েছেন। মজলুমদেরকে কি দিয়েছেন? সুরক্ষা বা সহযোগিতা করেছেন। ওই যে একটা এলাকায় গেলেন, তুই পাহাড়ের মাঝখানে মজলুম দেখলেন, সাহায্য করছেন কি করেন নাই? তাহলে ন্যায়পরায়ণ শাসকরা জুলুম করে না, বরং মানুষের সেবা করে মানুষকে প্রোটেকশন বা সিকিউরিটি দেয়।
আর যারা শাসনের নামে শোষণ করে তারা দেখা যায় জনগণের কি আর সিকিউরিটি, পারলে তারা গুম খুন করে বিভিন্ন চিপায় চাপায় ঘর বানায়া, কবরের মতো ঘর বানায়া ওখানে জনগণকে ঢুকাইয়া দিয়া তারপরে বিদেশি প্রভুদেরকে খুশি রাখতে চায়। কথা কি বুঝতেছে না মা? নাম্বার 4, 4 নাম্বার, জুলকারনাইনের ঘটনা থেকে আমরা আরেকটা জিনিস জেনেছি যে শাসককে প্রজ্ঞাবান হতে হয়। মনে আছে আপনাদের যে তিনি এই দেয়ালটা তৈরি করার জন্য আগে দেখছেন এই জাতির লোকরা কি জানে, এই পরে এরা যেটা জানে ওই অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্ল্যান ওয়াইজ পরিকল্পনা ভিত্তিক কাজ করেছেন। নেতৃস্থানীয় লোকেরা পরিকল্পনা করে কাজ করতে হয়। আপনাদের দেশে পরিকল্পনার সবচেয়ে বড় অভাব। দেখেন না আপনাদের রাস্তাঘাট আধা ইঞ্চি 1 ইঞ্চি যে লেফটি মারে 6 মাস 1 বছর পরে ভেঙে যায়। যদি পরিকল্পনা করে করত, যেভাবে জুলকারনাইন পরিকল্পনা করে করেছেন, আল্লাহর হুকুমের আগ পর্যন্ত কেউ টপকাইতে পারবে না, এটা ভাঙতে পারবে না। ভালো শাসকের বৈশিষ্ট্য এটা। আমি কোন কাজ করব, সেটা রাস্তা হোক, ব্রিজ হোক, কালভার্ট হোক, আমি আমার অধীনস্থ জনগণের জন্য যেটা করব প্ল্যান ওয়াইজ করে করব, যাতে অল্প সময়ে ভেঙে না যায়। আমরা যখন বিদেশে যাই রাস্তাঘাটে দেখি কি কার্পেটিং, গাড়ি চললে বোঝাও যায় না। আমার দেশে রাস্তায় উঠলে গাড়ি একবার এইদিকে একবার ওইদিকে, কারণ চোর চামারের দল পরিকল্পনা করে কাজ করে না, কিন্তু পরিকল্পনা করে লুটপাট ঠিকই করে। আমার কথা কি রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে ভালো শাসকের 4 নম্বর বৈশিষ্ট্য হলো তিনি হবেন প্রজ্ঞাবান, যিনি কাজ করবেন প্রজ্ঞার সাথে এবং পরিকল্পনার ভিত্তিতে। নাম্বার 5, আমি কিন্তু 7টা শিক্ষার কথা বলছি। এরপরেও তাদের শরীরে ব্যথা উঠে গেছে। ওই যে 1-2 জন উঠে ভাত খাইতে বসলে ভাতের কোন অংশটা মজা? শেষের অংশটা মজা না? একটা আলোচনার শেষে কিন্তু ওই আলোচনার মূল মেসেজ থাকে, বার্তা থাকে, এটা নিয়ে যেতে হয়। 5 নম্বর, এত বড় শাসক পৃথিবী জয় করেছেন, তারপরেও আল্লাহর উপর তার তাওয়াক্কুল ছিল। সকল কাজে তিনি শুকরগুজারি হতেন এবং মহান আল্লাহ প্রশংসা আদায় করতেন। ওই যে মনে আছে, এটা আমি করি নাই, কার রহমতে হয়েছে। ভালো শাসকরা সব সময় আল্লাহর শুকরগুজার হয় আর আল্লাহর সন্তুষ্টির ভিত্তিতে কাজ করে। আল্লাহ নারাজ হবেন এমন কোন কাজ তারা কখনো করবে। 6 নম্বর, তিনি ছিলেন জ্ঞান অন্বেষণকারী এবং সত্যের প্রতিষ্ঠাকারী। সারা দুনিয়া সফর করেছেন আর জ্ঞানার্জন করেছেন আর সত্যকে প্রতিষ্ঠা করেছেন। ভালো শাসকরা সত্যকে প্রতিষ্ঠা করে, মিথ্যা এবং সমস্ত বাজে জিনিসকে নির্মূল করে। আর যারা শাসনের নামে জুলুমতন্ত্র কায়েম করে তারা সত্যকে চাপা দেয়, সত্যকে চাপা দেয়, ইতিহাসকে চাপা দেয়। তারা দেখা যায় সত্য জিনিসকে কলঙ্কিত করার ব্যবস্থা করে। আমাদের দেশে এই যে এখন 16ই ডিসেম্বর চলছে, একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা, আমিও ছোটকাল থেকে বড় হয়েছি, একটা জিনিস আপনারা দেখবেন, কোথাও কোনো নাটক হলে, কোথাও কোনো ছবি প্রদর্শন করলে সব সময় দেখবেন টুপিদারি আর পাঞ্জাবিওয়ালাদেরকে কোনো একটা বাজে চরিত্রে দাঁড় করানো হয়। আপনারা খেয়াল করছেন এটা? এটা হলো একটা সাংস্কৃতিক আগ্রাসন, যে সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে ইসলামোফোবিয়া, ইসলামোফোবিয়া বুঝেন আপনারা? মানে ইসলামের ব্যাপারে মানুষের মধ্যে একটা ফোবিয়া, একটা ভয় ভীতি তৈরি করা। মূলত এই সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে একটা ইসলামোফোবিয়া সমাজে তারা ছড়াতে চায়। হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। আপনারা দেখছেন কিনা আজকে হেফাজতে ইসলাম থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে এই ব্যাপারে, দেখছেন কিনা আপনারা? দেখেন নাই না? যারা ফেসবুক চ্যানেল আপনারা দেখেন না এটা, তাদের দাবির সাথে আমরা একমত। কালচারাল ফ্যাসিস্টদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, সাংস্কৃতিক আগ্রাসন চালিয়ে আমার প্রিয় মাতৃভূমিতে আবার আগ্রাসন চালানোর, দুঃসাহস দেখানোর পরিকল্পনা কখনো করবা না। এই সুযোগ তোমাদেরকে আর দেওয়া হবে না। এই দেশে দাড়ি টুপি জুব্বা পাঞ্জাবির বেইজ্জত করতে আর দেওয়া হবে না। এই দেশে প্রতিদিন
আল্লাহু আকবারের মাধ্যমে সূর্য ওঠে, আল্লাহু আকবারের মাধ্যমে সূর্য ডুবে যায়। এই দেশকে আবাদ করেছেন আমাদের পূর্বপুরুষরা। হযরত শাহজালাল, শাহপরান, শাহ আমানত এই এলাকায় এসেছেন। খান জাহান আলী রাহিমাহুমুল্লাহ, আল্লাহ সবার উপরে, আল্লাহ সবার উপরে রহম করুন, বলেন আমিন। আমাদের পূর্বপুরুষরা, পীর মাশায়েখরা, উলামা মাশায়েখরা আবাদ করেছেন এই ভারতীয় উপমহাদেশকে, এই সাবকন্টিনেন্টকে। আমাদের পূর্বপুরুষরা যেখানে আবাদ করেছেন, তাদের পোশাক আশাককে বেইজ্জত করে এই দেশে মাথা উঁচু করে কাউকে আমরা দাঁড়িয়ে থাকতে দিব না। এটা সহজ ভাষায় বলে দিলাম, স্পষ্ট ভাষায় বলে দিলাম। পাশের দেশ থেকে যারা ভারতীয় কালচার প্রতিষ্ঠা করতে চায়, ভারতের পা চাকা গোলামদেরকে বলে দিচ্ছি, তোমাদের প্রভু ভারতীয় দাদা, আর তোমরা যারা তাদের সেবাদাস হয়েছ, তোমাদের কারোরই এজেন্ডা 56,000 বর্গ মাইলে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। লাস্ট এন্ড ফাইনাল, সর্বশেষ শিক্ষা হলো এই ইয়াজুজ মাজুজ এই প্রাচীরটা একদিন ভেদ করে আসবে, যেদিন ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল ইনশাআল্লাহর গুরুত্ব আছে। আসলে এটা বড় পরিতাপ, বড় দুঃখের একটা বিষয়। এটা হলো হায় হায়, কেমনে 2 ঘন্টা হয়ে গেছে। আপনারা বড় ভদ্র মানুষ, কেমনে আমিও বলছি সময় চলে গেছে। কষ্ট হইতেছে মনে হয় আপনাদের। আমি শেষ পয়েন্টে আছি। আমরা ইসলামের তাহজিব, তামাদ্দুন, সংস্কৃতি আমরা ভুলে গিয়েছি। ভুলে গিয়ে আমরা পাশ্চাত্য সংস্কৃতির অনুসরণ করি। আমরা দেখা হলে সালাম দেই না, হাই, হেই, হোয়াটসঅ্যাপ। আমরা দ্বীনি পরিভাষাগুলো ব্যবহার করি না। সুন্দর কিছু দেখেছি, ওয়াও, ফ্যান্টাস্টিক, অ্যামেজিং। এক লোকের বাচ্চা হইছে, বলতেছে ওয়াও, আমার একটা বাচ্চা হইছে। দেখছেন কারবার এই পাগলা? এখানে ওয়াও হবে না আলহামদুলিল্লাহ হবে। এই যে পাশ্চাত্য সংস্কৃতি ঢুকে গিয়েছে। চট্টগ্রামে আমার একটা অ্যারাবিক ইংলিশ মিডিয়াম, একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একাডেমি আছে। ব্রিটিশ কারিকুলামে যারা তাদের বাচ্চাদেরকে পড়ায়, মাঝে মাঝে এই প্যারেন্টসরা এখানে আসেন, কারণ দেখে এখানে ইংলিশ মিডিয়ামও আছে, আবার অ্যারাবিক মিডিয়ামও আছে। সেদিন এই গত সপ্তাহে এক প্যারেন্টস, গার্ডিয়ান আমার সাথে অফিসে বসে কথা বলছে। বলতেছে আপনাদের এখানে এসে একটা জিনিস ভালো লাগলো। বললাম কিরকম? আমরা অন্যান্য জায়গায় গেলে আমাদেরকে বলে ওয়েলকাম, আপনাদের এখানে ঢুকলেই দেখলাম কি সুন্দর বলে আহলান ওয়া সাহলান। এখানে ঢুকলে দেখি সালাম দেয়, তারপর জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, হ্যাঁ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই যে এগুলো শুনি খুব ভালো লাগছে। তাই বললাম আপনার বাচ্চা আগে যেখানে ছিল ওখানে কি শুনতেন? কয় যাওয়ার পরে বলতো হাই, ওয়াও, ওকে, থ্যাংক ইউ। এই যে পরিভাষাগুলো, এগুলো কি মুসলমানের না পাশ্চাত্য দুনিয়া? আপনাদেরকে হাসানোর জন্য বলি নাই, আজকে আমরা এগুলো ভুলে যাচ্ছি। তো ভবিষ্যতে আমি কিছু বলবো বা করব, এটা হলে আমি বলবো ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ না বলার কারণে এই সূরাও নাজিল হইতে দেরি হয়েছে 15 দিন। এই ইনশাআল্লাহ না বলার কারণে হাজার হাজার বছর ধরে ইয়াজুজ মাজুজ এটা খুঁড়তে চেষ্টা করে, কিন্তু টপকাইতে পারে না। একদিন ভুলবশত ইনশাআল্লাহ বের হবে, ওই দিনই পারবে। এই জন্য ইনশাআল্লাহ বলবেন তো। তবে আমাদের দেশে ইনশাআল্লাহর অপব্যবহারও হয়। কিরকম? কয় আমাদের এলাকায় একটা কনসার্টের আয়োজন আমরা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আগামী মাসে আমার একটা সিনেমা মুক্তি পাবে ইনশাআল্লাহ। আগামীকাল আমার একটা গান মুক্তি পাবে ইনশাআল্লাহ। এটা কি ইনশাআল্লাহ সঠিক ব্যবহার না অপব্যবহার? এইভাবে অপব্যবহার করা, আমি যেটা বলছি অপব্যবহার আমাদের দেশে আছে না? আছে না? কি বলেন নাই? তাইলে এই যে সূরা কাহাফের শেষের দিক থেকে প্রায় 1.5 পৃষ্ঠা
আলোচনা করলাম, লম্বা একটা আলোচনা। বাদশা জুলকারনাইনের এই আলোচনা থেকে আমরা 7টা পয়েন্ট বের করলাম যেগুলো আমাদের জন্য শিক্ষা হতে পারে। আসলে একটা সমাজ সভ্যতার জন্য ভালো শাসক দরকার, ন্যায়পরায়ণ শাসক দরকার। আর ন্যায়পরায়ণ শাসকের মধ্যে কমপক্ষে এই 7টা গুণাবলী থাকলে ওই শাসকের অধীনে থাকা জনপদ এটা সমৃদ্ধ হয়ে যায়। আজকে আমাদের দেশে কোন জিনিসের বেশি অভাব বলেন তো? আপনারা বলতে পারলেন না। আমাদের দেশে সম্পদের অভাব নাই। আমার বাড়ি সিলেটে, যান গিয়ে দেখেন গ্যাস আর গ্যাস। গ্যাস আছে সিলেটে, জানেন আপনারা? গ্যাস আছে, চা আছে, পাথর আছে, কয়লা আছে। আপনাদের এলাকায় তো অনেক নিয়ামত আছে। আমাদের দেশে সম্পদের অভাব নাই, শুধু ভালো নেতৃত্ব আর ভালো শাসকের অভাব। এই জন্যই সত্যকের শাসন আমার ভাই যেটা বলছেন, এই জন্য আমি বাদশা জুলকারনাইনের কাহিনীটা এখানে বললাম যে তিনি ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তার এই আলোচনা থেকে আমি 7টা ভালো শাসকের গুণ বলেছি। এই গুণে যদি শাসকরা গুণান্বিত হতে পারে, একটা সমাজ, দেশ বদলে যাবে। বদলায় দিবেন কে? আসুন আপনারা বাড়িতেই সূরাটা পড়বেন। এখান থেকে আমরা শিক্ষা নেই, এখান থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের